উল অফ ওয়া লাম শব্দের অর্থ বলুন বা বলো। আর কুল কাফ কাফ লাম আকালা থেকে এসেছে, যার অর্থ কি ভাই? খাও। তাহলে যদি আমরা পড়ি উল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ হচ্ছেন কয়জন? একজন। সেই উল এর জায়গায় যদি আমরা কুল বলি ভাই, বেশিরভাগ লোকই কুল বলে। কুল হুয়াল্লাহু আহাদ, খাও, আল্লাহ হচ্ছেন একজন। আল্লাহকে খাইতে বলতেছি ভাই, আল্লাহকে কি খাওয়া যায়? এই জন্য আমাদেরকে শুদ্ধভাবে উচ্চারণ, শুদ্ধভাবে এবং শুদ্ধভাবে কোরআন পড়তে হবে, শব্দে শব্দে কোরআন বুঝতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الحمد لله। আবার আল্লাহ রাব্বুল আলামিন শুদ্ধভাবে কোরআন পড়ি, শব্দে শব্দে কোরআন বুঝি এই ভিডিওতে উপস্থিত করলেন। এর জন্য আল্লাহর দরবারে জানাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে স্বাগতম। আবারও আপনারা ভিডিওতে যোগদান করতে পেরেছেন। ভাই, এটা হচ্ছে কোরআনের এই ভিডিও। অবশ্যই অবশ্যই আপনার কাছে পৌঁছা মাত্র আপনি শেয়ার করে দিবেন ভাই, অনুরোধ। এটা যেমন তেমন বিষয় নয়। যদি আমরা কোরআনটা শেয়ার করে দিই ভাই, আর ইহার মাধ্যমে যদি কোনো ব্যক্তি যদি সঠিক উচ্চারণ করতে পারে, শব্দে শব্দে কোরআন বুঝতে পারে, যদি কোরআন যদি অর্থে অর্থে যদি বুঝতে পারে, অবশ্যই অবশ্যই এই কোরআন কাল কিয়ামতের দিন আমাদের পক্ষে সাক্ষী দিবে। তাই অনুরোধ করতেছি, অবশ্যই অবশ্যই ভিডিও পৌঁছার সাথে সাথে আপনি এই ভিডিওটা শেয়ার করে আপনি দিনের একজন দায়ী হন। আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি। আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে সূরাতুন নাস, সূরা নম্বর 114। আয়াত রয়েছে মোট, আয়াত রয়েছে 6টি, শব্দ সংখ্যা রয়েছে মোট 20টি এবং বর্ণ অক্ষর সংখ্যা রয়েছে প্রায় 80টি। তাহলে আমরা প্রথম আয়াত শুরু করি। قل أعوذ برب الناس। قل মানে বলুন, আউযু এখানে আইনে পেশের বামে ওয়াও সাকিন রয়েছে, এক আলিফ টান দিতে হবে। বিরব্বিন, নুনে এবং মিমে যদি তাসদিদ থাকে ভাই, নুনে এবং মিমে যদি তাসদিদ থাকে তাহলে গুণনা করা ওয়াজিব হয়ে যাবে। তাহলে আমরা নুনের উপর যেহেতু তাসদিদ রয়েছে আর আয়াতের শেষ হওয়ার কারণে মদে আরজ হিসেবে আমরা 3 আলিফ টান দিব। তাহলে সঠিকভাবে উচ্চারণ হচ্ছে উল। এখানে কুল বলবো না, অবশ্যই উল বলবো। উ, এটি আইন ওয়া পেশ উ, এক আলিফ টান দিব। রব্বিন, এটি ওয়াজিব গুণনা করে 3 আলিফ টান দিব। তাহলে সঠিকভাবে কিভাবে আমরা তেলাওয়াত করব? উল আউযু বিরাব্বিন নাস, বলো আউযু আমি আশ্রয় চাই, রব রবের নিকট, আর নাস যিনি হচ্ছেন মানুষের রবের নিকট, তার নিকট আশ্রয় চাই। কুল শব্দটি অর্থ হচ্ছে বলুন বা বলো। অফ ওয়া লাম এই মাদ্দা হতে প্রায় কোরআনে 1618 বার এসেছে। 5টি সূরার শুরুতে উল দ্বারা
সূরাগুলো শুরু করা হয়েছে। তার ভিতর সূরাতুল জিন 72 নম্বর সূরা, 109 নম্বর সূরা কাফিরুন, 112 নম্বর সূরা ইখলাস, 113 নম্বর সূরা ফালাক, 114 নম্বর সূরা আন-নাস। এইরকম ভাবে কুল কুল তুমি বলো, উলু তোমরা বলো, ঠিক অনুরূপভাবে ইয়াকুল সে বলে, ইয়াকুলুনা তারা বলে, তাউল তুমি বলো, তাউলুনা তোমরা বলো। তাহলে আমি বলি কি হবে? একটু সূত্রের দিকে লক্ষ্য করুন। আমি বলি আকুলু আমি বলি, আমরা বলি নাউলু আমরা বলি। এইভাবে আমরা অর্থ করতে পারবো। তাহলে কিভাবে হলো? অলা উল মানে হচ্ছে আদেশবাচক, আমরের শিখা। উল তুমি বলো, বলো। ইয়াউলু সে বলে, ইয়াউলুনা তারা বলে, তাউলু তুমি বলো, তাউলুনা তোমরা বলো, আউলু আমি বলি, নাউলু আমরা বলি। এইরকম ভাবে আমরা অর্থ তৈরি করতে পারবো ভাই। প্রত্যেকটা ওয়ার্ড থেকে যদি আমরা এইভাবে অর্থ যদি তৈরি করতে পারি, ইনশাআল্লাহ কোরআন বোঝা আমাদের জন্য সহজ হবে। পাশাপাশি কুল শব্দ, কুল কাপ লাম পেশ কুল আকালা থেকে এসেছে। এর অর্থ হচ্ছে কি ভাই? খাও। এর অর্থ হচ্ছে খাও। তাহলে কুলু মানে কি? তোমরা খাও। আর অলু মানে তোমরা বলো। কুলু শব্দটি পবিত্র কুরআনুল কারিমে আকালা মূল ধাতু থেকে প্রায় 109 বার এসেছে ভাই। তাহলে অবশ্যই অফ এবং কাফ এর উচ্চারণ আমাদেরকে ঠিক রাখতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল মানে বলো, কুল হুয়াল্লাহু হুয়া মানে সে আল্লাহ, সে আল্লাহ হচ্ছেন আহাদ একজন। তাহলে বলো আল্লাহ হচ্ছেন একজন। এখানে যদি আমরা যদি উল এর জায়গায় যদি কুল দ্বারা যদি উচ্চারণের মাধ্যমে যদি পড়ি ভাই, তাহলে অর্থ হয় কি? খাও তুমি খাও, আল্লাহ হচ্ছেন একজন। আল্লাহকে কি খাওয়া যায় ভাই? তাই অবশ্যই অফ এবং কাফের উচ্চারণ আমাদেরকে ঠিক রাখতে হবে, অন্যথায় অর্থ উলট পালট হয়ে যাবে, বিশাল ধরনের অন্যায় এবং পাপের সাথে জড়িত হতে হবে। হ্যাঁ, যদি আমরা জানলাম কিন্তু উচ্চারণ হলো না, সেটা ভিন্ন বিষয় ভাই। আমরা জানিই না ওখানে অফ রয়েছে না কাফ রয়েছে। তাই আমাদেরকে শব্দে শব্দে কোরআন পড়তে হবে, অর্থ বুঝে কোরআন পড়তে হবে। তারপরে আউযু, আউযু, আউযু শব্দটি হচ্ছে অর্থ কি ভাই? আমি আশ্রয় চাই। আউযু আমি আশ্রয় চাই। তারপরে ইয়াউযু সেই আশ্রয় চাই। ইয়াউযুনা তারা আশ্রয় চাই। তাউযু তুমি আশ্রয় চাও। তাউযুনা তোমরা আশ্রয় চাও। আমি আশ্রয় চাই কি হবে তাহলে ভাই? আউযু। এই যে দেখেন, আউযু আমি আশ্রয় চাই, আমার আশ্রয় চাই। নাউযু আমরা আশ্রয় চাই। দেখেন আমরা কোনো খারাপ কথা বা কোনো যে কোনো কথা শেষে আমরা কি বলি? নাউযু বিল্লাহ। কি বলি ভাই? নাউযু বিল্লাহ মানে আমরা আশ্রয় চাই। তাহলে এইভাবে দেখেন আমরা কত অর্থ তৈরি করতে পারি এক একটা শব্দ দিয়ে। তাহলে উল আউযু বলুন বা বলো আমি আশ্রয় চাই বিরব। বি এর ব্যাখ্যা হয়েছে ভাই হরফে জার, এটা বিরব্বিন নাস। বি মানে নিকটে বা নিকট, রব মানে রবের নিকট। রব মানে কিসের নিকট ভাই? রবের নিকট। যা সূরা ফাতিহার প্রথম আয়াতের তাফসিরে বিস্তারিত বলা হয়েছিল। তারপরে কি রয়েছে? আন-নাস তিনি হচ্ছেন মানুষের রব। কিসের রব ভাই? মানুষের রব। তাহলে অর্থ হয় কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের পালন কর্তার নিকট, রবের নিকট, যিনি আমাদের লালন পালন করে ভাই। তিনি হচ্ছেন কি? তিনি হচ্ছেন আমাদের জন্য রব। এই মানুষকে কুরআনুল কারিমে ভাই চারভাবে আহ্বান করছে, চারভাবে বোঝানো হয়েছে। নাস শব্দটি, নাস শব্দটি কুরআনুল কারিমে বিভিন্ন অর্থে এসেছে ভাই। আল ইনসান এটা আপনি পাবেন একটা সূরায় রচনা হয়েছে, ৭৬ নম্বর সূরা। সূরার নামকরণ করা হয়েছে ইনসান দিয়ে, নামকরণ করা হয়েছে। তাহলে মানুষকে আহ্বান করেছে নাস, ইনসান, বাশারুন এবং ইবানি আদম, আদম বলে আহ্বান করা হয়েছে। বাশারুন শব্দটি
বলা হয় রক্তে মাংসে গড়া মানুষ। বাশারুন মানে হচ্ছে কি ভাই? রক্তে মাংস গড়া মানুষ। এই বাশারুন শব্দটি প্রায় কোরআনে 37টি স্থানে এসেছে। রক্তে মাংস গড়া মানুষ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে 37 স্থানে এই বাশারুন শব্দটি এসেছে। তার মধ্যে কুল, হে নবী আপনি বলুন, 18 নম্বর সূরার 110 নম্বর শেষের আয়াত, যে আমি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতনই একজন রক্তে গড়া মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। আল্লাহ যদি নিজেই যদি রাসূলকে বলেন, হে রাসূল আপনি বলুন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ। বাশারুন মানে রক্তে মাংসে গড়া মানুষ। তাহলে নবী নূরের তৈরি কিভাবে হয় ভাই? এই জিনিসগুলো আমরা বুঝি না। শুধু পার্থক্য ইউহা, সে আমার নিকট ওহী করে, যা তোমাদের নিকট কি আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তারপরের আয়াত, মালিকিন নাস, মালিক এই শব্দটি পবিত্র কোরআনুল কারিমে 63টি সূরার 199টি আয়াতে মোট 206 বার এসেছে। মালিক মানে কি? অধিপতি হওয়া, মালিক হওয়া, বাড়ির মালিক, গাড়ির মালিক, সম্পদের মালিক, চাকরিজীবীর মালিক, এইরকম ভাবে আমরা মালিক শব্দটা বুঝি ভাই। তাহলে মালিক নাস, কিন্তু মানুষের প্রকৃত মালিক কি ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রকৃত মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই বলছেন মালিকিন নাস, আমি আশ্রয় চাচ্ছি রবের নিকট, এবং আশ্রয় চাচ্ছি মানুষের রবের নিকট এবং মানুষের মালিকের নিকট। 3 নম্বর, ইলাহিন নাস, ইলাহ মানে উপাস্য, ইলাহ মানে কি? মা'বুদ। আমরা যার ইবাদত করি তিনি হচ্ছেন কি? আমাদের মা'বুদ, তিনি হচ্ছে আমাদের ইলাহ, তিনি হচ্ছেন আমাদের উপাস্য। তাই বলছেন মানুষের প্রকৃত ইলাহ, অনেক ভণ্ড ইলাহ রয়েছে, মানুষের অনেক ভণ্ড ইলাহ রয়েছে, বাটফার ইলাহ রয়েছে। তাই আমরা বলবো মানুষের প্রকৃত ইলাহর নিকট কি চাচ্ছে ভাই? আমরা আশ্রয় চাই। তাহলে আমরা মানুষের রব এর নিকট আশ্রয় চাচ্ছি, মানুষের যিনি আসল মালিক তার নিকট আশ্রয় চাচ্ছি, মানুষের যিনি প্রকৃত ইলাহ তার নিকট আশ্রয় চাচ্ছি। তারপরের আয়াত, এটি মিম নুন, নুনের উপর সাকিন আসার কারণে, পরের অক্ষর শিন আসার কারণে, নুনের মানে নুন সাকিনের পরে শিন আসলে এখানে ইকফা বলা হয়, গোপন গুণনা। অবশ্যই আমরা এখানে গোপন গুণনা করব। ইকফা মনে করেন মিন, ময়াশি দন্তান্ন মিন, এই দন্তান্নর জায়গাতে একটু 1900 দিয়ে পড়ার চেষ্টা করবো। ময়াশি 1900 মিং, মিং একটু ধরার চেষ্টা করব। এটা হচ্ছে ইকফা। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তাহলে এখানে মিং, এখানে আমরা ইকফা করব। ওয়াস ওয়া জবরের ভাবে খালি আলিফ, ওয়াতে 1 আলিফ টান দেব, খান ওয়াজিব গুন্নাতে শেষে 3 আলিফ টান দেব। তাহলে কিভাবে উচ্চারণ করব ভাই? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিং মানে হতে, মিং মানে থেকে, মিন মানে কোনো, বিভিন্ন অর্থে পবিত্র কোরআনুল কারিমে এসেছে। মিন 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 মানে কি? হতে। তাহলে মিনহা কার হতে? তার হতে। মিনহুম তাদের হতে। মিনকা তোমার হতে। মিনকুম তোমাদের হতে। মিন্নি আমার হতে। মিন্না আমাদের হতে। এইরকমভাবে আমরা বিভিন্ন ভাবে অর্থ তৈরি করতে পারি। তাহলে মিন শব্দটি কোরআনে 3067 বার এসেছে। মিন মানে হতে। শর, শর্রি, শর্রি মানে হচ্ছে অমঙ্গল, শাররি মানে ক্ষতি, শাররি মানে মন্দ, শাররি মানে নিকৃষ্ট। তাহলে মিন শাররি অমঙ্গল হতে, মিন শাররি ক্ষতি হতে, নিকৃষ্ট যা কিছু রয়েছে এ সমস্ত হতে। এই শাররি শব্দটি কোরআনে 30 বার এসছে ভাই। এই শাররি শব্দটি কোরআনে কতবার এসছে? 30 বার এসছে। মিন শাররি অমঙ্গল হতে। আল ওয়াসওয়াস, আল ওয়াসওয়াস অর্থ কুমন্ত্রণা, কুমন্ত্রণা। আল খান্নাস যিনি নিজেকে লুকিয়ে রাখে, এইরকম আত্মগোপনকারীর কুমন্ত্রণা হতে আল্লাহর নিকট কি চাচ্ছি ভাই? মানুষের রবের নিকট, মানুষের মালিকের নিকট এবং মানুষের ইলাহের নিকট কি করতেছি ভাই? আশ্রয় কামনা করতেছি। তাহলে
আপনার কি হচ্ছে কুমন্ত্রণা দিচ্ছে, গোপন রেখে কুমন্ত্রণা দিচ্ছে। ইনি কে ভাই? ইনি হচ্ছেন কি? শয়তান। এটা হচ্ছে শয়তান, আমরা দেখতে পারি না। ইনি অন্তরের ভিতর কি করে, ঢুকে ঢুকে কি দেয়, কুমন্ত্রণা দেয়। হাদিসে অনেক হাদিস আছে এই ব্যাপারে, যে ইন্না শয়তানা ইয়াজরি মিনাল মাজরাদ্দাম, নিশ্চয় শয়তান মানুষের রক্ত পিভর নেয় চলাফেরা করতে পারে। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন এতই ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা সন্তান যখন জন্ম লাভ করে, এমাস্সাও শয়তান, শয়তান থেকে স্পর্শ করে, শয়তানের স্পর্শ পাওয়ার কারণেই তখন বাচ্চাটা ওয়াও ওয়াও করে কেঁদে ওঠে, আবার ধ্বংস বলে কেঁদে ওঠে। তাই তো আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা সন্তানের কানে আজান দিয়ে দাও। আজান দেওয়ার সাথে সাথে ভাই, আল্লাহর নাম পাওয়ার সাথে সাথে শয়তান পিছনের রাস্তা বাও দিতে দিতে সে পালাতে শুরু করে। তাহলে শয়তান এইরকম মানুষের কুমন্ত্রণা দিতে থাকে, অন্তরের ভিতরে ঢুকে। স্বামী স্ত্রীর মধ্যে যত বিচ্ছেদ হচ্ছে, অনেক লম্বা হাদিস রয়েছে ভাই, যে একটা শয়তান কি সমুদ্রের উপর সিংহাসন স্থাপন করে তার যত সৈন্য রয়েছে তামানদের সৈন্যদেরকে পাঠিয়ে দেয়, তারা যেন দুনিয়াতে বড় বড় ধরনের ফিতনা করতে পারে। তার ভিতরে সর্বোত্তম ও সবচেয়ে বড় ফিতনাবাজ হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে ভাই। এই অন্তরের ভিতরে ঢুকে স্বামী এরকম স্ত্রী এদের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দেয় ভাই। এক পর্যায়ে তাদের কি হয়ে যাচ্ছে, বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। যখন এইরকম পরিবেশ আসবে, তখন আপনি আল্লাহর নিকট কি করবেন, এই যে ফানাহসাবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে অর্থ কি হলো, আত্মগোপনকারী যে নিজেকে গোপন করে এইরকমভাবে কুমন্ত্রণা দিচ্ছে, তার অনিষ্ট হতে আল্লাহ তোমার নিকট আমি কি চাই, পানা চাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, আল্লাযী, এবং যে কি করে, আল্লাযী এবং যে, আল্লাযী যে, আল্লাযীনা যারা, এই অর্থ আমরা ব্যবহার করতে পারি। তাহলে আল্লাযী যে কি করতেছে, ইউওয়াসউইসু যে কুমন্ত্রণা দেয়, ইউওয়াসউইসু যে কুমন্ত্রণা দেয়, ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে, সুদুরিন মানে অন্তর সমূহের মধ্যে, আন্নাস মানুষের। তাহলে আমরা আরো আশ্রয় চাচ্ছি যে মানুষের মনে অন্তরের ভিতর কুমন্ত্রণা দেয় এমন যা রয়েছে, সেটা মানুষের পক্ষ হতে পারে, জিনদের মধ্যে হতে হয়ে থাকে ভাই। এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আমি আল্লাহর নিকট কি চাচ্ছি, পানাহ চাচ্ছি। সূরা নাস একটা বড় ধরনের দোয়া ভাই। তাহলে একটু চিন্তা ভাবনা করে দেখুন, মানুষের অন্তরের ভিতর কিভাবে না কিভাবে কুমন্ত্রণা দেয়। যে মানুষের ভিতরে থেকে কুমন্ত্রণা দেয় সে মানুষরূপী শয়তান, আর যে শয়তানমূলক কুমন্ত্রণা দেয় সে হচ্ছে জিনরূপী শয়তান। তারপরের আয়াতে আমরা বলছি, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিন মানে হতে, মধ্যতে, জিনদের মধ্যে হতে যে কুমন্ত্রণা দেয় তার নিকট হতে আপনার নিকট আশ্রয় চাচ্ছি। পাশাপাশি মানুষদের মধ্যে হতে যে কুমন্ত্রণা দেয় তার নিকট হতে আমরা কি করতেছি, আশ্রয় প্রার্থনা করতেছি। তাহলে অর্থ কি দাঁড়ালো, অর্থ দাঁড়ালো হলো পরে গিয়ে আমরা একবারে অর্থটা করে নিই। সেটা হচ্ছে কি, কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় কামনা করি রবের নিকট, তিনি কি মানুষের রব, মালিকিন নাস মানুষের মালিকের নিকট আশ্রয় চাচ্ছি, ইলাহিন নাস মানুষের প্রকৃত ইলাহের নিকট আশ্রয় চাচ্ছি, কি হতে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস যে নিজেকে লুকিয়ে রেখে আত্মগোপন করে এইরকম তার অমঙ্গল থেকে আপনার নিকট আশ্রয় চাচ্ছে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। তাহলে এর অর্থ কি হলো, যে মানুষের মনে অন্তরে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় চাচ্ছি। সেটা কি হতে পারে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, হোক সেটা মানুষদের পক্ষ হতে, হোক সেটা জিনদের মধ্যে হতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিনদের মধ্যে হতে যে কুমন্ত্রণা এবং মানুষদের মধ্যে হতে যত কূটনীতি কুমন্ত্রণাগুলো রয়েছে, ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে এই জিন শয়তান এবং কিছু মানুষরূপী শয়তান, যে নিজেকে গোপন রাখতেছে, নিজের ভাইকে মার্ডার করে ফেলে দিয়ে ভাই চলে যাচ্ছে জাহান্নামের পথে, এবং ঠিক অনুরূপভাবে ওই ভাইও সারা জীবন জেলখানায় পচে মরতেছে। কি জন্য ভাই, শুধু মানুষের কূটনীতির কারণে, মানুষের কুমন্ত্রণার কারণে নিজের স্ত্রীকে পর্যন্ত তালাক দিয়ে দিতেছে, সুখের সংসার নষ্ট হয়ে যাচ্ছে ভাই, কিছু মানুষরূপী কিছু শয়তান এর কুমন্ত্রণার কারণে। তাই আমরা এই কুমন্ত্রণাগুলির দিকে
কুমন্ত্রণা হতে আল্লাহর নিকট আশ্রয় চাইব, পাশাপাশি প্রত্যেকটা বিষয় যাচাই বাছাই সহকারে আমরা সেটা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য যত ফিতনাগুলো রয়েছে, কুমন্ত্রণা সংক্রান্ত যতগুলো ফিতনা রয়েছে, ইনশাআল্লাহ সেটা হতে আমরা মুক্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত কুমন্ত্রণা বিষয়ক যত ফিতনাগুলো রয়েছে এগুলো হতে বিরত থাকা তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অবশ্যই ভাই ভিডিও যদি ভালো লাগে ভাই, অনেক পরিশ্রম করি ভাই, অনেক কষ্ট করি ভাই আপনাদের কিছু সুবিধার্থে, নিজে কিছু এলেম অর্জন করতে পারি, অতি নগণ্য একজন আমি বান্দা। ভিডিও যদি ভালো লাগে ভাই আপনি শেয়ার করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন দ্বীনের দায়ী হিসাবে এই দুনিয়া হতে বিদায় হওয়ার তৌফিক দান করুন। পাশাপাশি কোরআনটা কিয়ামতের দিন যেন আমাদের পক্ষে কথা বলতে পারে ভাই, সাক্ষী দিতে পারে ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।